সমাবেশ মিছিল হবে অন্য কোনো মিছিল আমাদের
সাধারণ সম্পাদক হয়েছেন, সবাই কিন্তু আপনারা রাজপথের সাহসী যোদ্ধা। রাজপথ থেকে আপনারা নেতৃত্ব পেয়েছেন, আপনাদের নেতৃত্বের কোনো বিতর্ক নেই। আপনাদেরকে বলে দিতে চাই, কমিটি হবে, সেই কমিটি কোনো জমিদারি ওই কমিটি প্রত্যাখ্যান করবে। বন্ধুগণ, আপনাদের কেউ খবর নেয় নাই, আপনাদের খবর নিয়েছিলেন সমবায়। এই নগরকান্দার প্রত্যেকটি নেতাকে, প্রত্যেকটি কর্মীদের খবর নিয়েছেন। সে হচ্ছে আমাদের নেত্রী সমবায় ইসলাম। তিনি তার অবস্থায় রাজনীতি করে আসতে করতে এসেছে। সে যদি ইচ্ছা করত আমি ভালো জীবন যাপন করবো, কিন্তু সে কাছে করতে পারত। কিন্তু আমার যুক্তি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার বিপ্লবী যুদ্ধ আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ বিএনপির প্রার্থী দিয়ে
অভিনন্দন মোবারকবাদ। নগর করে আমার জানা ছিল না। অনুরোধ রাখবো দল এগিয়ে যাচ্ছে, এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে, অভ্যন্তরে ষড়যন্ত্র করছে, সকল ষড়যন্ত্রের সজাগ দৃষ্টি রেখে বাস্তবায়ন করবে প্রতিষ্ঠিত করতে চায় তাদের নেতৃত্ব তুলে দেওয়া আমি বলে নেতৃত্বের ভাগাভাগি করে আছেন তাহলে বক্তব্য সংক্ষেপে বলতে চাই, আপনারা আমরা সকল মিলে যারা রাজপথে ছিল করতে চাই না, ব্যক্তিগত শত্রুতায় পরিণত করতে চান। বাংলাদেশ জিন্দাবাদ।
আন্দোলনের আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের মাঝে উপস্থিত বিরোধী আন্দোলনে আমরা থেকে বাংলাদেশের আগামী দিনে আমাদের প্রিয় নেত্রী হাতকে শক্তিশালী করে ফরিদপুরের এই অঞ্চলকে আমরা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জানিয়ে আজকের এই সম্মেলনের সার্থকতা কামনা করে দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই নগরকান্দা উপজেলা পৌর সম্মেলনে এখন আপনাদের একটি বৃহস্পতি এই কয়েকদিন ধরে বিভিন্ন প্রোগ্রাম করতে করতে গলাটাও একটু বসে গেছে, আবার বৃষ্টি এসে গেছে, অল্পের মধ্যেই শেষ করে দেব। প্রিয় বন্ধু আমার, আপনাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াইয়ের পরে এই শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। সামনে গণতন্ত্র প্রতিষ্ঠার আজকে যে বাংলাদেশ আসছে, সেই বাংলাদেশে মাটিতে আমরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারি, বাঁচতে পারি, বলতে পারি, ফিরতে পারি। সেজন্য আগামী দিনে যে জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর জন্য দল মত নির্বিশেষে কার সাথে ভালো সম্পর্ক, কার সাথে খারাপ সম্পর্ক ছিল, এটা মনে না করে আগামী দিনে সকলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলে আহ্বান। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি জানি কম বেশি কিছু রাজনৈতিক বিভেদ, কিছু সেই সমস্ত বন্ধুদেরকে বলতে চাই যারা আওয়ামী লীগ সরকার আমলে দিনের পর দিন নিজের বাড়ি ছেড়ে অন্যত্র ঘুমিয়েছে, সেই সমস্ত নেতা কর্মীদেরকে আশ্বস্ত করতে চাই যারা আওয়ামী রসুলের উপরে দিনের পর দিন কারাগারে দিন যাপন করছেন। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই, তাদেরকে যদি কমিটিতে রাখতে না পারি, আমি কি বিরাট সফল যারা বিএনপিতে থাকবো না। তার সাথে যার ভালো সম্পর্ক থাকুক কি খারাপ সম্পর্ক থাকুক, অবশ্যই কমিটিতে হয়তো সেটা নাও করতে পারে, কিন্তু
সুযোগ আমরা রাখবো না। যে অত্যন্ত খারাপ, সেই জন্য আমাদের আহ্বায়ক সহ বক্তব্যের মধ্য দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করবো। আগামী নির্বাচন করার জন্য ব্যবস্থা করেছেন। অতএব এই অঞ্চল এখন যারা বিবেক করবে তারা তো ভালো চায় না। আপনারা সবাই মিলে একটু এই দলকে সুসংগত করে আমার সংগ্রামী আহ্বায়ক বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোতারাস আলী শাহ, অ্যাডভোকেট সৈয়দ মোতারাস আলী শাহ। এই কর্মী সভা সরকার কর্তৃপক্ষ উপস্থিত সদস্য সচিব শপথ জেলা আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জেলা শিল্পিত হোসেন জুয়েল, আমাদের জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট গুলজার আহমেদ আমার মির্জা, আমাদের জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন মেধা, আমাদের যুব দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা সহ উপস্থিত প্রিয় বন্ধুবর্গ এবং আমাদের নগরকান্দা থানা বিএনপির সাবেক সভাপতি, নগরকান্দা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, নগরকান্দা পৌরসভার সাবেক সভাপতি, নগরকান্দা পৌরসভার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহেব, উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না। আমি নগরকান্দা থানায় উবায়দুর রহমান সাহেবের সাথে 1978 সালে সৃষ্টি হয়, সেই দিন থেকে এই নগরকান্দা মাটিতে আসছি যায়, কম বেশি সকলের দিন পর্যন্ত খবর রাখি। আমি ওই নগরকান্দা প্রায় গ্রামে বিভিন্ন স্তরে আমাদের কর্মী দেখছি। আপনাদের সম্মেলনে একটি কথা বলতে চাই, আমার যে কথাটা আমার তারা বলেছেন আমি তাদের সাথে একমত, যে দলটা থাকতে হবে, দলে যারা থাকবে, দলের যারা ত্যাগের অনেক রকম আছে। আমি যেখানে গেছি আমারও আর যে 3 বছরের জেলে তারও ত্যাগে আন্দোলন করতে যে একজন আমাদের স্বেচ্ছাসেবক লোক আমাদের বাংলাদেশের মধ্যে থাকে নগরকান্দা এমন গ্রাম নাই যেখানে বসালো আজও পাস হয় না। নগরকান্দা লোক মিছিল করছে, মিটিং করছে খালেদা জিয়ার জন্য, তারেক জিয়ার জন্য, সব ত্যাগ করে, কিন্তু নগরকান্দার হাজার হাজার লোকের মধ্যে
আপাতত কমিটি যেতে করব সেটা সংখ্যা 31। তাহলে আপনারা আমাদের বুঝাই বলেন যে এই হাজার আমাদের দেশে বাদ করা খুব কষ্ট। আমরা 31 জন লোক আবার 2 মাস সময়ের মধ্যে আমাদের যে পূর্ণাঙ্গ কমিটি হবে, এখন হবে আহ্বায়ক, আর পূর্ণাঙ্গ কমিটির সময় হবে সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন সম্পাদক, সদস্য দিয়ে 151 জন। এখন যদি 30 জন বা 31 জন করি, সে সময় এর 5 গুণ করা যাবে। এখন আমরা আপাতত করব 31 জন। নবকান্দার কোন গ্রামের লোক ক্ষতিগ্রস্ত হয় না? বলে নবকান্দার এত লোককে তো আপাতত করা যাবে। ওয়ার্ড কমিটি গুলো করা যায় এবং আগামীতে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন ভিত্তিক যে সমস্ত সম্মানিত স্থানীয় গণ্য মান্য ব্যক্তি আছে তাদেরকেও আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। সুতরাং এত বড় দায়িত্ব দেবার জন্য আমরা ছোট্ট করে কমিটি করব। এই কমিটিতে হয়তো অনেক বন্ধুকে আমরা প্রত্যাশা অনুযায়ী আমরা সম্মানিত এই মুহূর্তের জন্য করতে পারবো না, তবে আশা করি ইনশাল্লাহ 151 জনের ক্ষেত্রে 5 গুণ যখন করব, তাহলে আরো 5 গুণ মূল্যায়িত করবার চেষ্টা করব। আমাদের বিভিন্ন অঙ্গদল বিভিন্ন ভাবে আমরা কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারব। আমরা যদি নিজেরা জটলা করি যে ভাই ঈসা ভাই আপনার সাথে তো সেই যে ছিলাম 17 বছরের আগে, এখনো থাকতে হবে। ভাই 17 বছরের আগে আপনার সাথে আমার রাজপথের সম্পর্ক ছিল, কিন্তু হাসিনা আসার পরে আপনি বলবেন যে আমি তো ভাই বিএনপি করি না, আবার এখন আপনি বলবেন ভাই বিএনপি করি। তাহলে আপনাকে বুঝতে হবে, আবার আপনাকে বুঝতে হবে যে আপনার উপর দায়িত্ব দিয়েছি বলে আপনি সকল সর্বসর্বা সেটাও চলবে না। মনে পার্থক্য হবে, একটা সিদ্ধান্ত নিতে গেলে বিভিন্ন পার্থক্য হবে, কিন্তু তার মানে সে আমার শত্রু না, সে আমার দলের নেতা। মতে পার্থক্য হতে পারে, কিন্তু তাকেও সাথে দিয়ে কাজ করতে হবে। সুতরাং আমরা যারা এই জেলা কমিটির, আমরা বিশেষ করে খুব বিপদে আছি, তার চেয়েও মহা বিপদে আছে শ্যামা। শ্যামার তো 1001 জনের কমিটি করলে খুব সুবিধা হয়, তাহলে শ্যামার তো আর উত্তর দেওয়া লাগলো না, সবাই খুশি করলো। কিন্তু আমরা এখন 30 জন করবো বলে শ্যামা আমাকে উপর খুব হচ্ছে। তাহলে বাবা 101 জন, সেও জানে যে আমরা করতে পারবো না, সে তো চায় তার এলাকায়, তার নির্বাচনী এলাকায় তার সকলকে দরকার, কিন্তু সে তো বিচার করতে পারছে না, বিচারের দায়িত্বটা আমাদের উপরে। সুতরাং আমরা আপনাদেরকে কাছে বলে যেতে চাই যে আমাদের এই সুযোগটা আপাতত দিনের জন্য দিতে হবে, যে আমরা হাজার হাজার কর্মীর মধ্যে থেকে মাত্র 30 জন দিব। তাতেও আমরা যে একেবারে তুলসী ধোয়া পানির মতো একেবারে নিখুঁত করে দিতে পারবো সেই কথাও হয়তো না, আমরা চেষ্টা করি। কারণ আপনারা জানেন 78 সাল থেকে আজ পর্যন্ত এই দলের চেষ্টা করে যাচ্ছে, ভুল ত্রুটি তো মানুষেরই থাকতে পারে। যাই হোক, এই কথাটা বললাম হলো কমিটির সম্পর্কে। আরেকটা কথা হলো, সেটা হলো আমাদের যার যার পক্ষ থেকে যথেষ্ট অবদান। কেউ জেলে গেছি, কেউ জমি হারাইছি, কেউ চাকরি হারাইছি, কারো সন্তান চাকরি পায় নাই বিএনপি করে বলে। আমাদের সকলের উপর অত্যাচার হয়েছে, যার যতটুক তার ততটুক। যার 100 টাকা আছে সে গরিবকে 1 টাকা দিলে অনেক টাকা দেয়, যার লাখ টাকা আছে সে 100 টাকা দিলে তার 1 টাকা। তাদের অবস্থা সম্মান, দক্ষতা, পবিত্র যায় যে যতটুকু সে শ্রেষ্ঠ স্বীকার করেছে, সবাই দেখি। সুতরাং এই
ত্যাগকে যদি আমরা মজা দেওয়ার জন্য আগামীতে আমরা আমাদের নেতা বা আমাদের সরকার গড়াতে হবে। নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের আমাদের প্রার্থী থাকবে, তাকে সিদ্ধান্ত হবে। এখানে প্রার্থীকে, এখানে প্রার্থী শ্যামাও হয়, এটা পরিষ্কার বিপদের মতো আকাশের চাঁদ নাকি। সুতরাং আকাশের এই চাঁদের সাথে মতের পার্থক্য হতে পারে, চলার পার্থক্য হতে পারে, বিভিন্ন কথাবার্তা আমাদের অনেকেরই ত্রুটি বিজয় করলে বিজয় করলে ইমান দিয়ে লক্ষ্য রাখতে হবে। আমি সময় বেশি নেব না, আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব, আমাদের দলের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন আমাদের দলকে মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে থাকলে কিন্তু হয় না। ওদের অতীত ইতিহাস অনুযায়ী কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র ওরা করেছে। বিএনপি যখন ক্ষমতায় গেছে, ওরা বিএনপির বিরুদ্ধে 91 সালে আন্দোলন করছে। ওরা ওদের কোনো ধর্ম নাই, ওরা 71 সালে বেধর্মের কাম করছে, মাথায় টুপি দিয়ে মুসলমান মারছে, ওরা মাথায় টুপি দিয়ে পাকিস্তানের সাবধান থাকতে হবে। দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র এই সরকারের বিরুদ্ধে হচ্ছে, আমাদের দলের বিরুদ্ধে হচ্ছে, স্থানীয়ভাবে নির্বাচনের ক্ষেত্রেও হতে পারে। সুতরাং আপনাদের কাছে আশা করব আগামীতে আপনারা একে অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে আপনারা এই সংসদীয় আসনে শ্যামা ওবায়দের বিজয় সুনিশ্চিত করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরা, সম্মেলন প্রায় শেষের দিকে। বন্ধুরা, আজকে শুক্রবার, তাই আমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হলো। আগামী দিনে যে সংসদ নির্বাচন আছে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার জন্য, সেই জন্য এই ফরিদপুর নগরকেন্দ্র থেকে আমাদের প্রান্তীয় নেত্রী সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। বন্ধুরা আমার, আপনাদের এখানে সর্বজন স্বীকৃত বক্তব্য রেখেছেন। ফরিদপুর নগরকেন্দ্রে এই বিএনপি করেছে যে একমাত্র প্রার্থী আমরা মনে করি আমরা সবাই, আপনারা সবাই বিজয় দ্বন্দ্ব উপলক্ষে ঐক্যবদ্ধ এই ধরনের বিজয় করে সমাজকে নির্বাচিত করতে হবে। বন্ধুরা আমার, আজকে সেটাইও এই সম্মেলনের অঙ্গীকার। আজকের এই সম্মেলনে এখন বক্তব্য রাখবেন আজকে সবার সম্মানিত সভাপতি ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু। খন্দকার ফজলুল হক টুলু। এবং পৌর বিএনপির আজকের যে সম্মেলনে কমিটির যে সম্মেলন, কর্মী সম্মেলন, সেই কর্মী সম্মেলনে উপস্থিত আছেন আমাদের ফরিদপুর জেলা বিএনপি সংগ্রাম আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মুজাহিদ আলী ইসা। উপস্থিত আছেন আমাদের ফরিদপুর জেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব এক কিবরিয়া স্বপন। এখানে উপস্থিত আছেন আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক জালাল হোসেন দিলা, জেলা কমিটির সংগ্রামী সদস্য অ্যাডভোকেট গুলজার মির্জা, জেলা বিএনপি সংগ্রামী সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন মির্জা সহ সকলকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সাথী বন্ধুরা আমার, আমি প্রথমেই আমি স্মরণ করি বাংলাদেশে এই স্বাধীনতা যুদ্ধের মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং আপনাদের মাটি ও মানুষের নেতা জনাব ওবায়দুর রহমান আত্মার কামনা করছি। আমার বক্তব্যের আগে আমি আজকের যে সম্মেলন কমিটির আজকে যে কর্মী সম্মেলনের যে আজকের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল আপনাদের প্রিয় মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী শাহ ওবায়দের পক্ষ থেকে
আমি আজকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সাথী বন্ধুরা, আপনারা সব আমাদের নেতৃবৃন্দর বক্তব্য শুনেছেন। সবাই বলেছে এই 17 বছর এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা জেলের জন্য হুলিয়া অত্যাচার নির্যাতিত হয়েছে তাদের এই মূল্যায়ন করা হবে। আমিও বলতে চাই, আমরা সবাইকে চিনি কারা আন্দোলন সংগ্রামে ছিল, কারা ছিল না। যারা আন্দোলন সংগ্রামে ছিল যাদের এবং আমাদের আহ্বায়ক সাহেব বলেছে আগামী যে কমিটি হবে এই কমিটি 31 সদস্য, সবাইকে আমরা টাকা সংকলন করতে পারবো না। আমরা পূর্ণাঙ্গ কমিটিতে আপনাদের স্থান দেব। এই জন্য কমিটির হওয়াতে কেউই মনোক্ষুণ্ণ হবেন না, সবাই সহযোগিতা করবেন এবং এই কমিটি সবাই সহযোগিতা না করলে, যে সহযোগিতা করবেন তার বিরুদ্ধে কিন্তু পার্টি ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমি বলতে চাই আজকে এখানে যে নির্বাচন হবে আগামী সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে আপনাদের প্রার্থী বাংলাদেশের মধ্যে আমার মনে হয় সামাওবাদকে আজকে এই নগরকান্দা সালতায় আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব এমপি নির্বাচিত করার জন্য আপনাদের মনোনয়ন দিয়েছেন। আপনারা এখানে এই জন্য কোন দ্বিধাদ্বন্দ্ব নাই। আগামী নির্বাচনে সামাওবাদকে আপনারা বিপুল ভোটে বাংলাদেশের সব নির্বাচনের চেয়ে বেশি ভোটে নির্বাচিত করবে এটা ব্যক্ত করছি। এবং আশা করি যদি আপনারা এই সিট পার্টিতে আমাদের দেশ তারেক রহমান আপনাদের এই নেত্রীকে যত মূল্যায়ন করবেন, এই মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে আমার মনে হয় এখানে উনি স্থান করে দেবেন এবং আপনাদের নগরকান্দা সালতার মানুষের উন্নয়ন হবে, চাকরি হবে, ব্যবসা বাণিজ্য হবে। এই জন্য আপনারা দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে কে কোন দল করেছেন, কে কার গ্রুপ করেছেন এইটা আর মনে রাখবেন না। সবাই ভুলে গেলে এখন সামাওয়াদের নেতৃত্বে আমরা বিএনপিতে ঐক্যবদ্ধ হব এই আশাবাদ করো। এবং এই আজকের এই সম্মেলনের এইটাই হোক আমাদের অঙ্গীকার, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই সভার সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের নেতা কর্মী আমরা মিটিং শেষ